بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون صدق الله مولانا العظيم আজকে সিলেট বন্দর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের উপস্থিত এই মসজিদের পরম শ্রদ্ধেয় খতিব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদে বড়রা কথা বলেছেন, ঐতিহাসিক মসজিদ। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজেও কথা বলেছেন, হযরত খোলাফারা কথা বলেছেন। এখানে আমার কথা বলা এটা দুঃসাহস, বড়দের কথা। এজন্য আমরা বড়দের জায়গায় বসে কথা বলা এটা বেয়াদবি বই আর কি, লেকিন ইন্তজামের খাতিরে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করব, বড়দের কাছ থেকে শোনা কথা আরজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার শোনার তৌফিক দান করেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের সিনাগুলোকে বাছাই করেছেন ঈমানের জন্য। আল্লাহ তাআলা ঈমানের জন্য আমাদের কলিজাগুলোকে বাছাই করেছেন। বাছাই করে করে আমাদের সিনা আল্লাহ তাআলা ঈমানের দৌলত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমান দিয়া আমাকে আর আপনাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানায় দিয়েছেন। এটা যেন এমন কোনো বাবা তার ছেলেকে বলে গেল, আমি তোমাকে জমিন দিয়ে গেলাম, সিলেট শহরে 5 শতক জায়গা তোমাকে আমি দিয়ে গেলাম, তবে এটা দেখভাল করার দায়িত্ব তোমার, এটাতে দোকান করার দায়িত্ব, ঘর করার দায়িত্ব তোমার, আমি জমিন দিয়ে গেলাম। তো আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়ে আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানায় দিলেন। তবে এটাকে বড় করার দায়িত্ব আমার, সাজাবার দায়িত্ব আমার। যেন রব্বুল আলামিন বললেন, ঈমান তো আমি তোমাকে দিলাম, তবে এটাকে ইসলাম বানানোর দায়িত্ব তোমার। ভিতরেরটা আমি দিলাম, বাইরেরটা সাজাবার দায়িত্ব তোমার। আমি তোমাকে ঈমানওয়ালার ঘরে পাঠায়া ঈমানের দৌলত দিলাম, এবার তুমি জান্নাতের বাহিরের ঘরটা, জান্নাতের ঘরটা বানাবার দায়িত্ব তোমার। জমিন আমি দিলাম, ঘর তুমি বানায় নিও। জমিন তো আমি দিলাম, সাজায় নিবা তুমি। বুঝেন নাই কথা? জান্নাতের জমিনটা কে দিল বলেন? এজন্য জান্নাতের জমিন তো আল্লাহ তাআলা দিয়েই দিলেন ঈমানের বরকতে। আল্লাহ তাআলা যেন এটাকে সাজাবার দায়িত্ব আমার উপরে রাখছেন, এটা সাজাবা তুমি, এটাতে ঘর তুমি বানাবা, এটাকে প্রাসাদ তুমি বানাবা, এটাতে লাইট তুমি লাগাইবা, এটার মধ্যে গাছগাছালি তুমি লাগাইবা, এটার মধ্যে বাগ বাগিচা তুমি লাগাবা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কি বললেন? আখবির উম্মাতাকা মিন্নি আসসালাম, মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, বলেন ওয়া আখবিরহুম, আর তাদেরকে বলে দিবা আন্নাল জান্নাতা আযবাতাল মিয়া, জান্নাতের পানি বড় মিষ্টি। ওয়া তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। ওয়া আন্নাহা কিআন, তবে জান্নাত হলো খালি জায়গা। জান্নাত কি? ধুধু খালি ময়দান। এটা মাটি বড় উর্বর, পানিও বড় মিষ্টি, তবে এটা ধুধু খালি জায়গা। তবে এটাতে গাছগাছালি লাগাবার দায়িত্ব ওদের।
জমিনে বৈশা গাছগাছায় লাগাবে। বলেন জমিনে বৈশা কি লাগাবে? বলেন। জান্নাত কি? খালি জায়গা। বলে জান্নাত কি? জান্নাত খালি জায়গা। আর ওখানে তৈরি হবে কি দিয়ে? সমস্ত আমাল, যত আমল আমরা কল্পনা করি, যত আমাল আছে, সমস্ত আমাল, প্রতিটা আমাল করার সঙ্গে সঙ্গে এক আজীব বিষয়। আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ লিখছেন, এক মাহমুদ শিহাবের মধ্যে আজীব কথা লিখছেন। বলে প্রতিটা আবাদত করার সঙ্গে সঙ্গে এই আবাদতটাও সুজা আর সাজিমে চলে যায়। যাইতে কতক্ষণ লাগে? আমেরিকা থেকে এখানে কথা আসতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগে না? মোবাইলে লন্ডন থেকে এখানে কথা আসতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগে। কথা আসতে কতক্ষণ লাগে? অ্যাট এ টাইম। ওখানে বলে, এখানে শুনে। তো ঠিক তেমনিভাবে এখানে ইবাদত হওয়ার সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। হার কালিমায়ে তাইয়্যিবা, হার ভালো কাজ, হার ইবাদত করার সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। আর সাজিম উঠার সঙ্গে সঙ্গে এবার রব্বে কারীম এটা দেখেন, এটা মাপেন। এটা কি করেন? বলেন। এটা মাপেন। এটা মাইপা গণেন না মাপেন? বলেন। গণেন না মাপেন? আমরা মনে করছি গণে না, মাপে। বুঝছেন কথা? গণে না মাপে? মাপেন। এবার মাপেন। এবার মাইপা ওটার সামনে নাম্বার বসান, নাম্বার। ওটার সামনে নেকি বসান। এই নেকির পাঁচটা সঙ্গে সঙ্গে জান্নাতে বসে যায়। এবার ফেরেশতা ওই নেকি মতে, বরাদ্দ মতে তার জন্য গাছগাছালি তৈরি করে। কথা বুঝে আসছে? আজীব বিষয় না? ফেরেশতা গাছগাছালি তৈরি করে কোন হিসাবে? আমি উদাহরণের জন্য পাঁচটা বলছি, বড়রা আমাদেরকে উদাহরণের জন্য পাঁচটা বলছেন। আসলে কি পাঁচটা লেখে নাকি? সব ফয়সালা এভাবে হয়ে যায়। আর ফেরেশতারা ওটা দেখে দেখে কি করে? ওটা দেখে দেখে কাজ করে। যেমন ধরেন ইনি বললেন সুবহানাল্লাহ, তো ইনারে দিলেন একটা উহুদ বরাবর দিলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা এক উহুদ বরাবর কি করবে? এক উহুদ বরাবর নেকি দিয়া জান্নাতে যে পরিমাণ গাছ, যে পরিমাণ ফুল, যে পরিমাণ পানি, যে পরিমাণ বাড়ি হওয়ার কথা, এই পরিমাণ বাড়ি অ্যাট ওয়ান্স আলাল ফাওর সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিবে। আরেকজনকে দিল 10টা উহুদ বরাবর, আরেকজনকে দিল 100টা উহুদ বরাবর। এই যে তাফাউতটা হলো, এটা কেন হলো? বললো তো একবার সুবহানাল্লাহ, লেকিন পার্থক্য হয়ে গেল কিনা বলেন? সিদ্দিক আকবরের সুবহানাল্লাহ আর আমাদের সুবহানাল্লাহ কি একরকম? তো উচ্চারণ তো একই হলো, টাইমিং তো একই হলো, তালাফুজ তো একই হলো, সময় তো একই হলো, লেকিন নম্বর কি? নম্বর কি বলেন? সবাই বলেন নম্বর বেশ কম না? বেশ কম না? কি খেয়াল আপনাদের? আব্দুল কাদের জিলানীর সুবহানাল্লাহ আর আমাদের সুবহানাল্লাহ সমান না বেশ কম? তো বেশ কম কেন হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর ঈমানওয়ালার দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। প্রত্যেকের দারাজা জান্নাতে কি বলেন? প্রত্যেকের ফলাফল জান্নাতে কি? কেন হইতে পারে না? আজকে তো আমরা একই ইমামের পেছনে নামাজ পড়লাম, তাহলে তো আমাদের সকলের নামাজ সমান তালে হওয়ার কথা ছিল, সকলের পুরস্কার তো সমান হওয়ার কথা ছিল। লেকিন পুরস্কার কি সমান হবে না? ব্যবধান। পুরস্কার সমান হবে না। পুরস্কার কি হবে না? হইতে পারে কারোর পুরস্কার ইমামের চেয়ে বেশি হয়ে গেছে। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলেন অনেক সময় হইতে পারে এরকম যে হাতি ঘোড়া ধরা খাবে আর পিঁপড়া পার হয়ে যাবে। বুঝেন না কথা? যারা আমরা হাতি ঘোড়া মনে করি নিজেদেরকে, তা হাতি ঘোড়াদের বলবো দাঁড়া, খাড়া, আর পিঁপড়াদের কইব কি যাও চলে যাও। এই জন্য নাম্বার কার কদ্দুর, নাম্বার কার কদ্দুর। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। আর এই প্রত্যেকের দারাজা কি দিয়ে হবে? এই দারাজাটা কি দিয়ে হবে? দারাজাটা প্রতিটা ইবাদতের দুটো দিক, একটা হলো জাহের, একটা হলো বাতেন। বলেন ইবাদতের কয় দিক? কি কি? জাহের বাতেন। জাহের মানে বাহিরের অংশ,
আর বাতেন মানে ভিতরের অংশ। নামাজের আরকান ও আহকাম, নামাজের ফরজ ও ওয়াজিবাত, নামাজের সুনানে মুআক্কাদাত, নামাজের মুস্তাহাব্বাত সব হলো জাহের। সব কি বলেন? সব জাহের। আর দিলে যেটা আছে সেটা হলো বাতেন। বুঝতে পারছি? বাইরেরটা কোনটা বলেন? সব হলো জাহের, আর দিলটা কি বলেন? বাতেন। জাহের দিয়ে, জাহের শুদ্ধ হওয়ার দ্বারা, জাহের শুদ্ধ হওয়ার দ্বারা নামাজ সাকিত আনি জিম্মা হয়। বসতে দেন। জাহের শুদ্ধ হওয়ার দ্বারা নামাজ কি হয়? জিম্মা থেকে রহিত হয়। কি বলছি বলেন? হুজুর আমি বুঝাইতে পারি না তো আমার বাংলা কথা। ঠিক আছে, সবাই বুঝছে। জাহের থেকে, জাহের যদি শুদ্ধ হয় বলেন, তাহলে নামাজ জিম্মা থেকে অব্যাহতি হয়, দায়িত্ব থেকে অব্যাহতি হয় বলেন। আর কমন নাম্বার মিলে, কমন নাম্বার, কমন নাম্বার কত? 27 বলেন। কমন নাম্বার কত? এটাই মদিনায় তৈয়বায় গেলে হয় 1000, এটাই বাইতুল্লাহতে আসলে হয় 1 লাখ। তাহলে কমন নাম্বার কত? 27। আর বাহিরে হার হার ইবাদতের কমন নাম্বার 10। কমন নাম্বার কত? 10। তাহলে বাহিরেরটা দিয়া 10 নাম্বার মিলে বলেন, বেশি থেকে বেশি 27 নম্বর মিলে। আর দিল দিয়া এই 27 নম্বর কারোর জন্য হয় 2700, কারোর জন্য হয় 27,000, কারোর জন্য হয় 27 লাখ, কারোর জন্য হয় 27 কোটি, কারোর জন্য 27,000 কোটি, কারোর জন্য 27 লাখ কোটি, কারোর জন্য 27 কোটি কোটি, কারোর বেলা রব্বে কারীম বলেন ফেরেশতা এটা নাম্বার আমি বসাবো। তাহলে নামাজ দেখতে একরকম হয়েছে না 2 রকম? পুরস্কার বলেন সবাই, পুরস্কার কি? আর এই ভিন্নতা কত রকমের ভিন্নতা আছে? এই ভিন্নতার জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আবু বকর যদি তার 1 রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সবটা তাকে দিয়ে দেব। প্রশ্ন, একটা প্রশ্ন করি, হযরত সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি না ফারুক আজম? আপনারা উত্তর দিয়েন না, উত্তর দিয়েন না, আগে প্রশ্ন শুনেন, উত্তর দিলে ভুল বলবেন। সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি না ফারুক আজমের নামাজের সংখ্যা বেশি? বলছি না উত্তর দিতে না। হযরত সিদ্দিক আকবরের নামাজের তাদাদ থেকে, সংখ্যা থেকে ফারুক আজমের নামাজের সংখ্যা 2 বছর 6 মাস বেশি। কত বেশি বলেন? 2 বছর 6 মাস বেশি। হযরত ওসমানের নামাজের সংখ্যা আরো 6 বছর বেশি। হযরত আলীর নামাজের সংখ্যা আরো 9 বছর বেশি। তাইলে কিন্তু দাম বেশি কার? সংখ্যা বেশি কার? হযরত আবু তুফাইল দৌসি 102 হিজরিতে ইন্তেকাল করেন, তাহলে নামাজের সংখ্যা বেশি কার? হযরত আনাস ইবনে মালিক 102 হিজরিতে ইন্তেকাল করেন, তাহলে নামাজের সংখ্যা বেশি কার? লেকিন দাম বেশি কার? তাইলে কি বোঝা গেছে? বুঝে নাই? দারাজা বলুন তো হয়েছে কি দিয়া? সংখ্যা দিয়া না দিল দিয়া? সবাই বলেন কি দিয়া? ইমাম বুখারী বলছেন হযরত সিদ্দিক আকবরের এই দাম কেন? ইল্লা মা ফাদ্দালা আবা বকরিন, মা ফাদ্দালা আবা বকরিন কাসরাতু সালাতি ইল্লা মা ওয়াকারা ফি কলবি। ওয়াকারা, ওয়াকারা, ওয়াকার শব্দ কাকে বলে? ওটের উপরে বোঝা চাপায়া দেওয়াকে ওয়াকার বলে। ওটের উপরে বোঝা চাপায়া দেওয়াকে কি বলে? ওয়াকার বলে আরবি ভাষায়। বলে মা ওয়াকারা ফি কলবি, তার কলিজায় যেটা ছিল এটা তাকে দামি বানায় দিছে। কোনটা তাকে দামি বানাইছে? তার কলিজায় যেটা ছিল এটা তাকে দামি বানায় দিছে। হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর বলতেন যদি সিদ্দিক আকবর 1 রাতেরটা আমাকে দেয় আমি আমার জীবনের সবটা দিব। আর হযরত সিদ্দিক আকবর বলতেন যদি কায়নাতের আজ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা উম্মাহ যদি আমার তাদের জীবনের সবটা আমারে দিয়ে দেয়, রাসূলের সোহবতের ওই রাতের ওই 3 রাতের 1 লম্হার আমলও আমি কাউকে দিব না। কি ভাই? তাইলে বোঝা গেছে দাম ভিন্ন না একরকম? এই মজলিসে আমরা যারা আছেন বলেন সকলের দাম ভিন্ন না একরকম? এই ভিন্নতার মূল বুনিয়াদ কি? দিল। বলেন এই ভিন্নতার মূল বুনিয়াদ কি? এখন দিলে কোন জিনিস থাকলে আপনার ইবাদতটা দামি হবে? দিলে কোন জিনিসটা হলে আপনার ইবাদত দামি হবে? দিলে 3টা জিনিস যার যত বেশি হবে তার ইবাদত তত দামি হবে।
কয়টা জিনিস? 1 নাম্বার আল্লাহ তাআলার মহাব্বত, বলেন। 2 নাম্বার আল্লাহর রহমতের আশা। 3 নাম্বার আল্লাহর আযাবের ভয়। এই 3টা মুখস্থ করেন। আসলে কি মুখস্থর দ্বারা হবে? এই শব্দগুলো আমি যে বলতেছি আর আপনারা শুনতেছেন, এই বলা আর শোনার দ্বারাই হয়ে যাবে? হবে না। তবুও একটু চর্চা করা। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, মা আসহালুহা নুতকা, এটা বলা কতই না সহজ। ওমা আসআবুহা ফি'লা, এটা করা কতই না কঠিন। এটা বলা কি বলে তো ফেললাম, মুখস্থ তো করে ফেললাম। যে যার কলিজা আল্লাহ তাআলার মহব্বত যদ্দূর হবে, তার আমালের দাম আল্লাহ তাআলার কাছে তদ্দূর হবে। এজন্য জিন্দগির প্রথম নেশা, জিন্দগির প্রথম তালিম, জিন্দগির বুনিয়াদ, হার সাহাবীর আমালের বুনিয়াদ আল্লাহ তাআলার মহব্বত। বলেন কি? বলেন আবার বলেন কি? আল্লাহ তাআলার মহব্বত। এটা যে একটা বিষয় ছিল, এটাও তো আমরা জানতাম না। কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া এই কথা মানুষের আসেই না, এটা মানুষের আসেই না। ইবাদতের দাম বসে কি দিয়া? আল্লাহ তাআলার মহব্বত দিয়া ইবাদতের দাম বসে। ইবাদতের দাম বসে কি দিয়া? আল্লাহ তাআলা কলিজায় আল্লাহ তাআলার মহব্বত দিয়া আমার বাহিরের ইবাদতের কি বসে? দাম বসে। হ্যাঁ, আমরা বুঝাইতে পারি না, এই কথাগুলো চর্চাই আমাদের মধ্যে নাই, এজন্য আমাদের বোঝানো কষ্টকর হয়ে যায় আপনাদের সামনে। কি বুঝতেছেন আপনারা আমার কথা? বলেন আল্লাহর কাছে ইবাদত দামি হয় কি দিয়া? আল্লাহর মহব্বত দিয়া। তা আল্লাহর মহব্বত বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহর মহব্বত কি দিয়ে হাসিল হবে? আল্লাহ তাআলার মহব্বত হাসিল হওয়ার 10টা তরিকা। 1 নাম্বার তরিকা কোরআনে কারীমের তিলাওয়াত তাদাব্বুরের সাথে। বলেন 1 নম্বর তরিকা কি? কোরআনে কারীমের তেলাওয়াত কিসের সাথে? তাদাব্বুরের সাথে। এবার বলেন তাদাব্বুর কোথায়? রাখেন তাদাব্বুর, তেলাওয়াত কোথায়? বাস্তব না বাস্তব? বলেন তো কি দিয়ে আসবে আল্লাহ তাআলার মহব্বত আমাদের দিলে? আল্লাহ তাআলার মহব্বত আসবে কিভাবে? 1 বছরে জীবনে একবার এই মসজিদে বয়ান করে দিলাম আমি, আর আমার বয়ানের দ্বারা আমার আল্লাহর মহব্বত চলে আসবে? কি হয়? আল্লাহ তাআলার মহব্বত আসবে এক এক আয়াতের উপরে তাদাব্বুর দিয়া, এক এক আয়াতের উপরে ফিকির দিয়া। বলেন 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 এক এক আয়াতের উপরে কি দিয়া? আপনি বড় কিছু পারেন না, সূরা ফাতিহাই পড়েন আপনি তাদাব্বুরের সাথে, সূরা ফাতিহাই পড়েন আপনি তাদাব্বুরের সাথে। দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন 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 আজ থেকে প্রথম সবক, যখনই আমি নামাজ পড়বো তখনই প্রতিটা আয়াত এক নিঃশ্বাসে একবার পড়বো ইনশাআল্লাহ। বলেন কি বলছি? বলেন সূরা ফাতিহা কত আয়াত? কত নিঃশ্বাসে পড়বেন? সূরা ইখলাস কয় আয়াত? 5। কয় নিঃশ্বাসে পড়বেন? সূরা কাউসার কত আয়াত? কত নিঃশ্বাসে পড়বেন? এই হবে প্রথম কথা। হযরত ওমর হযরত ওমর ইন্তেকালের শেষ সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওমর তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, দা খাদ্দি আলাল আরদে, আমার গালটাকে জমিনে রেখে দাও, জমিনে আমার গালটাকে জমিনে রেখে দাও, আমার গালটাকে জমিনে রেখে দাও। আসমানের মালিক একটু রহম করে কিনা, আসমানের মালিক যেন একটু রহম করে, এই জন্য আমার গালটাকে জমিনে রেখে দাও। দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও। হয়তো ওমর বলতেন, লা উরিদু আল আজরা ওয়ালা বিজরা, আমি আল্লাহর কাছে আজর চাই না, পুরস্কার চাই না, অন্য কিছু চাই না। উরিদু আন আনজুয়া, শুধু এর দূর চাই রব্বে কারীম যেন বলে দেয় যাও এটা মাফ, শুধু এর দূর বলে দেয় যাও মাফ। হযরত ইবনে আব্বাস বলেন, আপনি তো তামাসসারতা, এই শব্দ তামাসসারতা, আপনি তো হাজারো শহর আবাদ করেছেন। মিশ্রুম থেকে তামাসসারা, আকজে মাগাজ, তামাসসারতা, আপনি তো হাজারো শহর আবাদ করেছেন। ওয়া ফাতাহাতা ফুতুহান, আপনি তো পৃথিবীর চূড়ান্ত সীমা, শেষ সীমা পর্যন্ত দিন পৌঁছিয়ে দিয়েছেন। হয়তো ওমর বলতেন, না না, লা উরিদুল আজরা ওয়ালা বিজরা, আমার অন্য কিছু আশা নাই, আমার শুধু একটাই আশা, আনজুয়া, আমার রব আমাকে কোনো রকমে বলে দেয় এটা মাফ, আমার রব আমাকে কোনো রকমের নাজাতের ঘোষণা দিয়ে দেয়, এটা হলো আমার আশা।
আমার আশা আমার রব কোনো রকম আমাকে নাজাতের ঘোষণা দিয়ে দেয়, এদ্দুর বলে দেয় ওমর যাও মাফ। ওমর কি? ওমর মাফ। সমস্ত ইবাদতের বুনিয়াদ কি? আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের। এই তিনটার সাথে যদি নামাজ হয়, এই তিনটার সাথে যদি রোজা হয়, তাহলে এই তিনটা যার কলিজায় যদ্দুর, তার ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে তদ্দুর। এখন এই তিনটা আসবে কিভাবে? এই তিনটা আসবে, এক নাম্বার বলি গেছি, কোরআনে কারীমের তেলাওয়াত কিসের সাথে? তাদাব্বুরের সাথে। দুই নাম্বার বিকাসরাতে যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার দ্বারা। বলেন বলেন বলেন, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার দ্বারা। আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করলে আশা করা যায় জবানে যার জিকির যদ্দুর হয়, দিলেও তার মহব্বত তদ্দুর ঢুকে। জবানে জিকির যদ্দুর, দিলেও কি মহব্বত, কিন্তু দুনো দিক থেকে। দিলে মহব্বত যদ্দুর, জবানেও জিকির তদ্দুর। দেখবেন যারা দুগ্ধ ব্যবসায়ী, দুধ বেচা কিনা করে, এরা সারাদিন খালি গরু গরু করে। এদের গরুর সাথে সম্পর্ক, অমুকের গরুটা কেমন, অমুকের গরুটা বাচ্চা দিল কিনা, অমুকের গরুটা এটা করলো কিনা, ঠিক না ব্যাঠি করে। সারাদিন তার মুখে কিসের ফিকির? গরুর ফিকির। আসলে কেন তার মুখে গরুর ফিকির? তার কলিজায় যে কি আছে? দুধ বেচার মহব্বত আছে। বাস্তব না বাস্তব? মৎস্যজীবী মানুষগুলো সারাদিন কিসের ফিকির? সারাদিন কিন্তু মাছের ফিকির, সারাদিন মাছের ফিকির। কোন পুকুরে মাছ বড় হয়েছে, কোন পুকুরে মাছ বিক্রি করে, কোন পুকুরে মাছ ধরে, ঠিক না ব্যাঠি বলেন? এবার বলেন আল্লাহওয়ালার ফিকির কি হবে? কি? আমার নানুপুরি রহমতুল্লাহ বড় সহজ ভাষায় বলতেন এই মানুষগুলো, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরে দেন। তিনি বলতেন মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, জামওয়ালার কাছে জাম পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। কি ভাই? মাছওয়ালার কাছে কি পাওয়া যায়? জামওয়ালার কাছে কি পাওয়া যায়? আল্লাহওয়ালার কাছে কি পাওয়া যায়? এটা মজার বিষয়, এটা একদম মজার বিষয়। আমাদের দেশে মিষ্টির দোকান আছে না? যেমন সিলেট শহরের যে মিষ্টির দোকানটা, মিষ্টির দোকানের মালিককে আপনি গিয়ে জিজ্ঞেস করেন আপনি সমস্ত মিষ্টি বানাবার মূল উপাদ্য কি, আপনার দোকানের মূল বিষয়টা কি? সে বলবে আমার দোকানের মূল বিষয় হলো তিনটা: দুধ, চিনি, ময়দা। কথা কয় না? কয়টা বলেন? তিনটা দিয়ে কি হয়? তার দোকানে মিষ্টি আছে 100 পদের, লেকিন মূল বিষয় কি? এবার চাইনিজ রেস্টুরেন্টে যায় জিজ্ঞেস করেন আচ্ছা আপনাদের এত রকমের খাবার আপনার দোকানে আছে, মূল উপাদ্য কি, মূল বিষয় কি? সে বলবে আমার দোকানের মূল বিষয় হলো তিনটা: মুরগি, ফার্মে মুরগি, কথা ঠিক না ব্যাঠি বলেন, আর ময়দা, আর কি? ময়দা আর গরু গোশত, শেষ। এই তিনটা দিয়ে আমার এই 100 প্রকারের খানা, ঠিক না ব্যাঠিক বলেন? গরুর দুধ কখনো ছানা, কখনো দই, বুঝেন নাই? আবার ঘি যেটা, ওটাও কিন্তু দুধ, ওটাও কিন্তু ঘি, ওটাও দুধ। আবার রসমলাই, টক দই, কোনটা দুধ না সেটা বলেন? একবার একটা রূপান্তরিত হয়, একটা এক নামে পরিণত হয়। ঠিক জিকিরের মূল উপাদ্য তিনটা। সুবহানাল্লাহ কয় না? জিকিরের মূল উপাদ্য কয়টা? এই দেখুন তিনটা শব্দ আপনি ঠিক করেন, এই 3 শব্দ যদি ঠিক করেন আপনি দেখবেন 1000 পদের জিকির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এ হলো একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা শব্দ যদি কেউ শুদ্ধ করে, এই তিনটা শব্দ কখনো সানা হয়, কখনো সানা। সুবহানাকাল্লাহুম্মা, এটা সানা, এটা কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাহমিদ হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল আযীম, এটা রুকুর তাসবিহ হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল আলা, এটা সিজদার তাসবিহ হয়ে গেছে। কি হয়? আবার এটা বাথরুমে ঢোকার দোয়া হয়ে গেছে, আবার এটা ঘরে মসজিদে ঢোকার দোয়া হয়ে গেছে। আশ্চর্য কথা, আমি গবেষণা করে দেখলাম যে এই তিনটা শব্দ যার শুদ্ধ, সুবহানাল্লাহ, এই তিনটা শব্দ কি তার সমস্ত তাসবিহাত শুদ্ধ। তাহলে দুধের দোকানের মূল বিষয় কি?
আর মিষ্টির দোকানের মূল বিষয় দুধ। বলেন মিষ্টির দোকানের মূল বিষয় কি? আর চাইনিজের দোকানের মূল বিষয় কি? আর জিকিরের মূল কয়টা পাইলাম আমরা? এই তিনটা শব্দ যদি মুসলমানের শুদ্ধ হয়, হাকিমুল উম্মত বলেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখতো, হাকিমুল উম্মত বলেন কলজা ফাইটা মরে যেত। হাকিমুল উম্মত বলেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি এই শব্দটা যদি কারো হকে কবুল হয়ে যায়, এই লোকটা নিশ্চিত জান্নাতি। এই শব্দগুলো হাজারো মুসলমান অশুদ্ধ পড়ে, হাজারো মুসলমান এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনাদের সিলেটে পড়ে না, বাস্তব না বাস্তব? পড়ে না পড়ে না বলে। আমার হযরত বলতেন মুখ আগে চলে না আঙ্গুল আগে চলে, দেখো মুখ আগে চলে না আঙ্গুল আগে চলে, দেখো। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, এটা উহুদের চেয়েও দামি ভারী। আচ্ছা যেই শব্দটা উহুদের চেয়েও ভারী, এই শব্দটা কি পরিমাণ দামি হওয়া উচিত ছিল আমাদের কাছে? উহুদের চেয়েও ভারী, তাও কোন কিতাবে? বুখারী মুসলিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন ওয়ালহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। আযম বলেছেন ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি। উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী কদ্দুর, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। উহুদের সমান না, উহুদের চেয়েও ভারী। আচ্ছা আচ্ছা ইমানদারির সাথে বলেন তো, যদি কেউ বলতো এই শব্দটা একবার বললে 10 টাকা দিবে, আপনি কয়বার বলতেন বলেন? হ্যাঁ? আর যদি বলতো জাতটা যত সুন্দর হয় তার রেট তত বেশি হবে, এবার কিভাবে করতেন? হ্যাঁ, এখন তো রবের ঘোষণা বলে কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আমার রাসূল তো তোমাকে কমন নাম্বার বলেছে ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, আর বেশি কত দিব এটা আমি রব্বে কারীম দিব। সুবহানাল্লাহ আশ্চর্য কথা, রাসূল বলেন। আমি আগে বলছি মূল বিষয় তিনটা, এবার দেখেন আরো হাজারো আছে, মূল এই তিনটা। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 10 বার 10 বার 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন সুজা দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে। কত বিষয়? জি না, আপনি তো মুসাফির। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه، وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة، ولا تخزنا يوم القيامة، ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما، إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من سخطك من النار.
ونعوذ بك من سخطك من النار اللهم إنا نعوذ بمعافاتك من عقوبتك وبرضاك من سخطك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أن تجعل القرآن ربيع قلبي ونور بصري وجلاء حزني وذهاب همي اللهم إنا نسألك حبك اللهم إنا نسألك حبك وحب رسولك وحب من يحبك وحب عمل يقربنا إليك حب عمل يقربنا إليك وحب عمل يقربنا إليك اللهم اجعلني ذكارا لك اللهم اجعلني شكارا لك اللهم اجعلني خائفا لك اللهم اجعلني مخبتا لك اللهم اجعلني قانعا لك اللهم اجعلني خاشعا لك اللهم اجعلنا من الصالحين اللهم اجعلنا من الصالحين واجعلنا من الصالحين واجعلنا من المتقين واجعلنا من المتقين اللهم آت نفوسنا بتقواها اللهم زك نفوسنا بالتقوى اللهم زك نفوسنا بالتقوى اللهم زك نفوسنا بالتقوى فإنك أنت أهل التقوى وأهل المغفرة فإنك أنت أهل التقوى وأهل المغفرة اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب ونقنا عن خطايانا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسل خطايانا بالماء والثلج والبرد আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা এই অল্প কজনকে মাফ করলে আপনার মাগফিরাতের খাজানা কমবে না মাওলা আল্লাহ আপনার খাজানায় কমবে না মাওলা আল্লাহ আমাদেরকে আযাব দিলে আপনার খাজানায় বাড়বে না মাওলা আমাদেরকে আযাব দিলে আপনার খাজানায় বাড়বে না মাওলা আল্লাহ বড়দের জায়গায় হাত তুলেছি মাওলা আল্লাহ কত আল্লাহ ওয়ালারা এখানে গুজারি গেছে মাওলা আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের খানদানের জিন্দার মুর্দার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন আল্লাহ গোটা উম্মতকে আপনি মাফ করে দেন আল্লাহ গোটা উম্মতের জিন্দার মুর্দার সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ গোটা উম্মতকে ইস্তিগফারের উপরে তুলে দেন মাওলা গোটা উম্মতকে ইস্তিগফারের উপর উঠান মাওলা আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর রহমের ফয়সালা আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর রহমের ফয়সালা আল্লাহ আমাদের গুনাহের নতিজা মাওলা আল্লাহ আমাদের গুনাহের কারণে মাওলা আল্লাহ আমরা তওবা করতেছি মাওলা আমরা ইস্তিগফার করতেছি মাওলা আমরা আর গুনাহ করব না মাওলা সকলে বলেন আল্লাহ আমরা আর গুনাহ করব না মাওলা আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না মাওলা আল্লাহ আমাদের জবানকে হাকিকত বানায় দেন মাওলা আল্লাহ আমাদের বলাকে হাকিকত বানায় দেন মাওলা আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না মাওলা আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া আর আখিরাতের আযাব থেকে বাঁচান মাওলা আল্লাহ কাশ্মীরের 100 বছরের পুরাতন জামে মসজিদকে জ্বালায় দেওয়া হয়েছে আল্লাহ পৃথিবীর কেউ জানতো না এই মসজিদ জ্বলে যাবে মাওলা আল্লাহ আমাদের গুনাহের কারণে মসজিদ জ্বলতেছে মাওলা আল্লাহ কোরআনে কারীমগুলোকে জ্বালিয়ে ফেলা হচ্ছে মাওলা মুসলমানদের বাচ্চাগুলোকে জবে করে দিচ্ছে মাওলা আল্লাহ আমরা মাফ চাইতেছি মাওলা আল্লাহ আমরা মাফ চাইতেছি মাওলা আল্লাহ উম্মতে মুসলিমাকে মাফ করে দেন আল্লাহ উম্মতে মুসলিমাকে মাফ করে দেন আল্লাহ বারবার মুসলমানদেরকে তাদের দেশে ইজ্জতের সাথে ফেরত নেন মাওলা বারবার মুসলমানদেরকে ইজ্জতের সাথে তাদের দেশে ফেরত দেন মাওলা
আল্লাহ ইয়ামানে শান্তির ফয়সালা করে দেন, সিরিয়ায় শান্তির ফয়সালা করে দেন, আল্লাহ ফিলিস্তিনে শান্তির ফয়সালা করে দেন, ইরাকে শান্তির ফয়সালা করে দেন, মিশরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আল্লাহ তুরস্কের প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তুরস্কের প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান হুকুমরানদেরকে এক আর নেক বানায় দেন মৌলা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমান হুকুমরানদেরকে এক আর নেক বানায় দেন মৌলা। আল্লাহ আমাদেরকে এক বানায় দেন মৌলা, আমাদেরকে নেক বানায় দেন মৌলা। আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন, জিকিরের মতো জিব্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, আপনার মোহাব্বতের মতো দিল দান করেন। আল্লাহ আকাবেরদেরকে মোহাব্বতের সাগর দিয়েছেন, আমাদেরকে সেখান থেকে এক ফোঁটা দিয়ে দেন মৌলা। আল্লাহ এক ফোঁটা মোহাব্বত ভিক্ষা দেন মৌলা, আপনার মোহাব্বত ভিক্ষা দেন। আল্লাহ আপনার মোহাব্বত ভিক্ষা দেন মৌলা, আপনার মোহাব্বত ভিক্ষা দেন মৌলা। আল্লাহ আমাদের কোনো অভাব নাই, মোহাব্বত ছাড়া আর সব আছে। আল্লাহ আমাদেরকে আপনার মোহাব্বত দিয়ে দেন মৌলা, আপনার মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন মৌলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সদাকত নসিব করেন, ফারুক আজমের মতো আদালত নসিব করেন, হযরত ওসমানের মতো সাখাওয়াত নসিব করেন, হযরত আলীর মতো বিলায়াত নসিব করেন, হযরত খালিদের মতো সাজাত নসিব করেন, হযরত আবু দাজানের মতো আল্লাহ হিকমত নসিব করেন। আল্লাহ হযরত আবু যর গিফারির মতো তাকওয়া নসিব করেন। আল্লাহ সাহাবাদের মতো তাকওয়া নসিব করেন, সাহাবাদের মতো আখলাক নসিব করেন, সাহাবাদের মতো আমাল নসিব করেন। আল্লাহ আমাদের দিলগুলোকে দামি বানায় দেন। আল্লাহ আমরা আপনার রহমতের আশাবাদী মৌলা। আল্লাহ আমরা আপনার রহমতের আশাবাদী মৌলা। আল্লাহ আপনার ঘরে জমা হয়েছি মৌলা, কোনো গরজ ছাড়াই মানুষগুলো জমা হয়েছে। আল্লাহ আমাদেরকে আপনার বলি বানাইয়াই দেন মাওলা, আমাদেরকে আপনার বলি বানাইয়াই দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি আপনার বন্ধু বলে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু বলে দেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুক বিআন্না নাশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাশ্মীরের মুসলমানদের যদি 3 বার পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনার হাবিব বলেছেন দোয়া ইউনুস পড়লে দোয়া কবুল করেন। আল্লাহ আপনি মুসলমানদের হকে আমাদের দোয়া কবুল ফরমান। আল্লাহ বাংলাদেশকে ফিতনা ফাসাদ থেকে বাঁচান। আল্লাহ এদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম ফরমান। আল্লাহ আমাদের হারামাইনকে মাহফুজ ফরমান, আমাদের হারামাইন শরীফাইনকে মাহফুজ ফরমান, আমাদের কাবা মাহফুজ ফরমান, আমাদের মদিনা মুনওয়ারা মাহফুজ ফরমান। আল্লাহ এক এক মুসলমানের খুন মাহফুজ ফরমান, এক এক মুসলমানের খুন মাহফুজ ফরমান। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদের গুনাহ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না মওলা। আল্লাহ আমাদেরকে আমাদের দিন আবার ফেরত দিয়ে দাও মওলা, আমাদের কাছে আমাদের দিন ফেরত দিয়ে দাও মওলা। ওলামায়ে উম্মতকে নেক বানায় দেন মওলা, ওলামায়ে উম্মতকে এক আর নেক বানায় দেন। আমাদের তাবলীগী সাথীদেরকে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই মওলা। আল্লাহ আমাদের এই সাথীদেরকে এক আর নেক বানায় দেন মওলা। আল্লাহ আমাদের এই তাবলীগী বন্ধুদেরকে এক আর নেক বানায় দেন মওলা। আল্লাহ ইনাদেরকে আবার ফিরায় দেন মওলা। আল্লাহ আমাদেরকে এক আর নেক বানায় দেন মওলা। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ এই মিম্বারে যতজন চলে গেছে সকলের কবরগুলোকে নূরে নূরে ভরে দেন। যারা জায়গা দিয়ে কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন। যারা জীবিত আছেন তাদেরকে কবুল ফরমান। আল্লাহ যারা দুনিয়া থেকে আল্লাহ দেশে থেকে বিদেশে থেকে যারা এই মসজিদে সহযোগিতা করে তাদেরকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বড়দের সামনে কথা বলছি, বড়দের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, বড়দেরকে সুস্থতার জীবন দান করেন। আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই মওলা, আফু আফিয়ত ভিক্ষা চাই মওলা, হেদায়েতের উপর ইস্তেকামত ভিক্ষা চাই মওলা, তাকওয়া তাহারাতের এক জিন্দেগি ভিক্ষা চাই মওলা। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিব্বা ভিক্ষা চাই মওলা, জিকিরের মধ্যে একটা জিব্বা ভিক্ষা চাই মওলা। আল্লাহ জিকিরের মধ্যে জিব্বা ভিক্ষা দেন মওলা, ফিকিরের মধ্যে দিল ভিক্ষা দেন মওলা।
কাদার মতো চোখ ভিক্ষা দেন মৌলা। আল্লাহ আফু আফিয়তের জিন্দগি ভিক্ষা দেন মৌলা। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াগুলো আপনি কবুল ফরমান। অসুস্থদেরকে শেফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের চাকরির মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ যে ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে তার কবরকে নূরে নূরে ভরে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মুতাওয়াল্লি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুরকে আপনি কবুল ফরমান। এই মসজিদের সাথে লাগা সমস্ত মুসল্লিয়ান কিরামকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মসজিদগুলোকে মওলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আমাদের এই দেশের প্রতিটা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আহলে হক আমাদেরকে এক আর নেক বানায় দেন মওলা। আহলে হক আমাদেরকে नेक और एक बनाए देन। अहले बातिल के हिदायत दिए देन, अहले बातिल के हिदायत दिए देन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم. اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم